नमस्कार बंधुरा आमी झर्णा झर्ना सिम्पल रेसिपिर आरेकटा नतून भिडियोते सबाइके स्वागतम जानाई। केमन आछेन सबाई? आशा करछि भालो आछेन। कालके 15ই আগস্ট आमादेर स्वाधीनता दिवस। এই উপলক্ষে আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা ট্রাইকালার স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব। এই স্যান্ডউইচটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমন দুর্দান্ত স্বাদের হয়। বাচ্চাদের টিফিনে বা সকালের ব্রেকফাস্টে এই স্যান্ডউইচটা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই তিরঙ্গা স্যান্ডউইচ বা ট্রাইকালার স্যান্ডউইচের 3টি কালারের লেয়ার থাকে। আমি প্রথমে এই 3টি লেয়ারে স্টাফিং বানানো দেখাবো। প্রথমে আমি অরেঞ্জ লেয়ারের স্টাফিংটা বানাবো। তার জন্য আমি একটা গাজরকে প্রথমে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে গাজরটাকে গ্রেট করে নেব। গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। এখন এই গ্রেট করা গাজরটাকে আমি একটা বাটিতে নিয়ে নেব। এখন অন্য একটা বাটিতে আমি নিয়ে নেব 4 চামচ মতো মেয়োনিজ। সাথে দিয়ে দেব 2 চামচ টমেটো সস। মেয়োনিজ আর টমেটো সসটাকে ভালো করে মিশিয়ে নেব। মেয়োনিজ আর টমেটো সসটা ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন মেয়োনিজের কালারটা অরেঞ্জ কালারে চলে এসেছে। এবার এর অর্ধেকটা আমি গাজরের মধ্যে দিয়ে দেব, বাকিটা স্যান্ডউইচ বানানোর সময় কাজে লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু গোলমরিচের গুঁড়ো। সব উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে অরেঞ্জ কালারের স্টাফিং এর সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার অরেঞ্জ কালারের লেয়ারের স্টাফিংটা তৈরি হয়ে গেল। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার বানিয়ে নেব হোয়াইট বা সাদা কালারের স্টাফিংটা। তার জন্য আমি এখানে আগে থেকে 2টো ডিমকে সেদ্ধ করে নিয়েছি। ডিমের পরিবর্তে আপনারা পনিরও ব্যবহার করতে পারেন। এখন ডিমগুলোকে মাঝখান বরাবর কেটে নিচ্ছি। এবার এই ডিমগুলো থেকে কুসুমগুলোকে বার করে নেব। আমি এখানে হোয়াইট কালারের স্টাফিংটা তৈরি করতে ডিমের কুসুমগুলো ব্যবহার করব না। এখন ডিমের সাদা অংশগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। সব ডিমগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এখন এগুলোকে একটা বাটিতে নিয়ে নেব। বাটিতে নিয়ে নিলে স্টাফিংটা তৈরি করতে সুবিধা হয়। এখন ডিমের মধ্যে দিয়ে দেব 2 চামচ মেয়োনিজ। ডিমের সাথে মেয়োনিজটাকে ভালো করে মিশিয়ে নেব। কিছু গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটাকে স্টাফিং এর সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার হোয়াইট কালারের লেয়ারের জন্য স্টাফিংটা রেডি হয়ে গেল। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার তৈরি করে নেব গ্রিন বা সবুজ কালারের লেয়ারের স্টাফিংটা। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 আটি ধনেপাতা, অর্ধেকটা পাতিলেবু, 1/2 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, অর্ধেকটা টমেটো, 2টো রসুনের কোয়া আর নিয়েছি কিছু ভাজা চিনেবাদাম। এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব এক এক করে ধনেপাতা, দিয়ে দেব ভাজা চিনেবাদাম, টমেটো, রসুনের কোয়া, আদা আর কাঁচা লঙ্কা, দিয়ে দেব স্বাদমতো লবণ, 1/2 চামচ চিনি, অর্ধেকটা পাতিলেবুর রস, সবশেষে অল্প একটু জল দিয়ে গ্রাইন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এইখানে আমার গ্রিন লেয়ারের জন্য গ্রিন চাটনিটা তৈরি হয়ে গেল। এখন গ্রিন কালারের স্টাফিংটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে অর্ধেকটা ক্যাপসিকামকে মিহি করে কুচিয়ে নিয়েছি। এখন ক্যাপসিকামের মধ্যে দিয়ে দেব 4 চামচ তৈরি করা গ্রিন চাটনিটা। বাকি গ্রিন চাটনিটা এক সাইডে রেখে দেব। এটা স্যান্ডউইচ বানানোর সময় লাগবে। এখন ক্যাপসিকামের মিশ্রণের মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি যেহেতু গ্রিন চাটনিতে লবণ মিশিয়েছিলাম তাই এখানে আমার আর লবণ লাগবে না। আপনারা চেকে নিয়ে লবণটাকে দেবেন। গ্রিন কালারের লেয়ারের জন্য গ্রিন কালারের স্টাফিংটা আমার তৈরি হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এইদিকে স্যান্ডউইচ বানানোর জন্য আমি 4টে পাউরুটি স্লাইস নিয়ে নিয়েছি।
এখন এই স্লাইস পাউরুটির সাইডের ব্রাউন অংশগুলিকে কেটে বাদ দিয়ে দেব। এই সাইডের অংশগুলিকে ফেলে দেব না, পরে ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। সব ব্রেডগুলোরই সাইডের ব্রাউন অংশগুলো কেটে নিয়েছি। এইবার পাউরুটি স্লাইসগুলোকে একটা বড় জায়গা এইভাবে সাজিয়ে নেব। এবার আমি প্রথমে এই পাউরুটি স্লাইস দুটোতে 2 চামচ করে বানিয়ে রাখা গ্রিন চাটনিটা দিয়ে দেব এবং এই গ্রিন চাটনিটাকে পাউরুটি স্লাইসে ভালো করে স্প্রেড করে দেব। গ্রিন চাটনিটা পাউরুটি স্লাইসে ভালো করে স্প্রেড করা হয়ে গেছে। এরপর প্রথম পাউরুটি স্লাইসের মধ্যে দিয়ে দেব 2 চামচ বানিয়ে রাখা গ্রিন স্টাফিংটা। তারপর চামচের সাহায্যে ভালো করে স্প্রেড করে দেব। গ্রিন স্টাফিংটা জল ছেড়ে দিলে জল অংশটাকে বাদ দিয়ে স্টাফিংটাকে নিয়ে নেব। এবার পাশে যে পাউরুটি স্লাইসে গ্রিন চাটনিটা মাখিয়ে রেখেছিলাম সেটাকে এর উপর এইভাবে দিয়ে দেব। এরপর ওই পাউরুটি অর্থাৎ দ্বিতীয় পাউরুটি এবং তার ঠিক নিচে পাউরুটি অর্থাৎ তৃতীয় পাউরুটির উপর দিয়ে দেবো অল্প অল্প করে মেয়োনিজ দিয়ে ভালো করে পাউরুটি স্লাইসে স্প্রেড করে দেব। এরপর ওই দ্বিতীয় পাউরুটির উপর দিয়ে দেব 3 চামচ মতো বানিয়ে রাখা সাদা কালারের স্টাফিংটাকে পাউরুটি স্লাইসে ভালো করে স্প্রেড করে দেব। এরপর যে তৃতীয় পাউরুটির উপর মেয়োনিজ মাখিয়ে রেখেছিলাম সেটাকে দ্বিতীয় পাউরুটির উপর এইভাবে দিয়ে দেব। এরপর ওই পাউরুটি অর্থাৎ তৃতীয় পাউরুটি আর তার পাশের পাউরুটি অর্থাৎ চতুর্থ পাউরুটির উপর বানিয়ে রাখা অরেঞ্জ কালারের মেয়োনিজটা 1 চামচ করে দিয়ে ভালো করে স্প্রেড করে দেব। এরপর ওই তৃতীয় পাউরুটির উপর 3 চামচ মতো বানিয়ে রাখা অরেঞ্জ কালারের স্টাফিংটা দিয়ে ভালো করে চারদিকে ছড়িয়ে দেব। তারপরে চতুর্থ পাউরুটিটা যেটাতে অরেঞ্জ কালারের মেয়োনিজ মাখিয়ে রেখেছিলাম সেটাকে তৃতীয় পাউরুটির উপর এইভাবে বসিয়ে দেব। এরপর দুটো টুথপিক নিয়ে স্যান্ডউইচের দুধারে এইভাবে গেঁথে দেব, যাতে করে স্যান্ডউইচটাকে মাঝ বরাবর ভালো করে কাটা যায়, কাটার সময় ভেঙে না যায়। এরপর একটা ছুরির সাহায্যে স্যান্ডউইচের মাঝ বরাবর এভাবে ত্রিভুজ করে কেটে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের তিরঙ্গা স্যান্ডউইচ। দেখুন স্যান্ডউইচটার 3টে কালার খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই স্যান্ডউইচটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমনই সুন্দর হয়। বাড়িতে একবার হলেও এইভাবে স্যান্ডউইচটা বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন স্যান্ডউইচটা কেমন লাগলো আপনাদের। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।